আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এসএসসি 2025 এবং 26 সালে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্র ন্যারেশন শিখলে পাংচুয়েশন শিখতে হবে না। তো বিষয়টা হয়তো বা তোমাদের কাছে অবাক মনে হইতেছে যে ন্যারেশন শিখলে কেন পাংচুয়েশন শিখতে হবে না। এই প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তুমি কোথাও স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি এই বিষয়টা বুঝবা না। তো এই জন্য আমি তোমাদেরকে জোর দিয়ে বলতেছি যে তুমি যদি এই ভিডিওটা কন্টিনিউ করো তুমি 100% উপকৃত হবা। তো এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমরা যখন পাংচুয়েশনে অ্যান্সার করবা তুমি প্রথমত 5 নাম্বার যে তোমাদের কোশ্চেনটা আসে সেটার দিকে নজর দিবা। 5 নাম্বার তোমাদের কি আসে? ন্যারেশন। এখানে বলা হচ্ছে যে চেঞ্জ দ্য স্পিচ ইনটু ইনডাইরেক্ট, মানে এটা ন্যারেশন করতে বলতেছে। তো তুমি যখন পাংচুয়েশন অ্যান্সার করবা তখন তোমাকে অবশ্যই ন্যারেশনের যে কোশ্চেনটা সেই কোশ্চেনের দিকে তাকাইতে হবে। তো এটা হচ্ছে একটা ন্যারেশনের কোশ্চেন। তো দেখো এইখানে কি আছে যে এখানে প্রত্যেকটা চিহ্ন কিন্তু বসানো আছে, মানে পাংচুয়েশনগুলো বসানো আছে। যেমন এখানে প্রথমত কি আছে, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, প্রশ্নবোধক চিহ্ন বসানো আছে। তারপরে দেখো হ্যাভ ইউ কিল দ্য র্যাটস এই সেন্টেন্সটার মধ্যে কি এরকম ইনভার্টেড কমা দেওয়া আছে, এরকম ইনভার্টেড কমা দেওয়া আছে। ওকে, তারপরে ইএস এর পরে কমা দেওয়া আছে। তারপর আই হ্যাভ কিল্ড এর পরে ফুল স্টপ দেওয়া আছে। গিভ মি দ্য প্রমিসড মানি, গিভ মি দ্য প্রমিসড মানির পরে ফুল স্টপ দেওয়া আছে। এরপরে হাউ ফানি ইউ আর এইটার শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। টেক অনলি 50 এটার শেষে ফুল স্টপ দেওয়া আছে। তো দেখো ন্যারেশনে কিন্তু পাংচুয়েশনগুলো দেওয়া থাকে, পাংচুয়েশন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে জায়গায় প্রশ্নবোধক চিহ্ন সেই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যে জায়গায় ফুল স্টপ হওয়ার কথা সেই জায়গায় ফুল স্টপ থাকবে। তারপরে যে জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন হওয়ার কথা সেই জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। কিন্তু পাংচুয়েশনে কিন্তু প্রশ্নের মধ্যে তা থাকবে না। পাংচুয়েশন যখন তুমি দেখবা তখন দেখবা যে প্রশ্নটা এরকম থাকে, ঠিক আছে? তো এইখানে দেখো যে সবগুলা বর্ণই তোমাকে ছোট হাতের দেওয়া থাকবে, সবগুলা বর্ণ দেখো যে এটা হ্যাভ শুরু হয়েছে, তো হ্যাভ দিয়া বাক্যটা শুরু হয়েছে, কিন্তু এটা তো বড় হাতের হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি যে ইংরেজি যে কোনো সেন্টেন্সের প্রথম বর্ণ বড় হাতের হয়, কিন্তু এগুলো সবগুলাই কি ছোট হাতের করে দেওয়া আছে। আর দেখো তুমি প্রত্যেকটার মধ্যে খেয়াল করে দেখো যে একটার মধ্যেও কিন্তু পাংচুয়েশন মানে ফুল স্টপ, কমা, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এইগুলা কিন্তু একটাও দেওয়া নাই, কিন্তু সেটা দেওয়া থাকে কোথায়? ন্যারেশনে দেওয়া থাকে। তো তোমরা যদি ন্যারেশনের দিকে একটু তাকাও, ন্যারেশনের দিকে একটু তাকাও তাহলে কিন্তু এই পাংচুয়েশনের উত্তরটা তোমরা পাওয়া যাবা। তো এই জন্যই আমি বলছি যদি যারা ন্যারেশনটা ভালো করে করবা তাদের কিন্তু পাংচুয়েশন পড়তেই হবে না, তাদের পাংচুয়েশন পড়ার কোনো প্রয়োজন নাই। তো দেখো যে এইখানে আমি তোমাদেরকে আবার একদম প্রথম থেকে বুঝাই দিতেছি যে এই যে ন্যারেশনটা, তো এইখানে দেখো যে প্রথমে বলা হইতেছে যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, মানে তুমি কি ইঁদুরগুলোকে মেরেছো। এটা কে বলছে? দি মেয়র সেইড, মানে মেয়র বলছে। তো যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, মানে তুমি কি ইঁদুরগুলো মেরেছো, প্রশ্ন করা হয়েছে, এইটা তুমি বুঝবা কেমনে? দেখো অক্সিলারি ভার্ব আগে আছে, সাবজেক্টটা পরে আছে। তো এরকম যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি থাকে, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে বুঝবা যে এটা প্রশ্ন করা বোঝাইছে। তো প্রশ্ন করা বোঝাইলে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়। প্রশ্ন করা বোঝাইলে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়, ঠিক আছে? ওকে, তো তারপরে কি আছে যে দি মেয়র সেইড, এরপরে কি আছে? দি মেয়র সেইড। তো এখন দেখো এই দি মেয়র এর তো পরের আরেকটা বাক্য, এই বাক্যটা তো আসলে টিটা তো বড় হাতের কথা ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে ছোট হাতের কেন? এটা এই জন্যই ছোট হাতের যে এই যে সেইড এই যদি সেন্টেন্সের শুরুতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে সেইডের যে বাক্যটা থাকবে সেটার প্রথম বড়টা ছোট হাতের দিতে হবে,
ঠিক আছে। তবে এখানে যে মেয়র, এই মেয়রটা কিন্তু আবার এমটা বড় হাতের হয়েছে। এমটা বড় হাতের হয়েছে কেন? কারণ পদবি যদি বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে সেইটার প্রথম বর্ণ অবশ্য বড় হাতের হতে হবে। ঠিক আছে। এইখানে যদি ধরো হি সেইড থাকতো, হ্যাঁ হি সেইড থাকতো, তাহলে হি সেইড, তাহলে এই হিটা কিন্তু ছোট হাতের হইতো, হিটা কিন্তু বড় হাতের এখানে হইতো না। ঠিক আছে। তবে এখানে যদি কারো নাম ব্যবহার হইতো, যেমন এখানে ধরো থাকতে পারতো যে করিম সেইড, করিম, তাহলে এই যে করিমের কেটা কিন্তু তাহলে কি বড় হাতের হইতে হবে, করিমের কেটা তখন বড় হাতের হইতে হবে, করিম সেইড। তাহলে করিমের যে কে এটা বড় হাতের হবে, কারণ এটা দিয়া কোনো ব্যক্তির নাম বুঝাইছে। কোনো ব্যক্তির নাম বুঝাইলে সেটা যেখানেই বসুক সেন্টেন্সে সেটা কিন্তু বড় হাতের হয়। ঠিক আছে। তো এখানে দি মেয়র এটা কিন্তু এইটিটা কিন্তু ছোট হাতের হবে। ঠিক আছে। ওকে। এই যে সেইডের পরে কি হয়েছে, সেইডের পরে ফুল স্টপ হয়। এরপর দেখো ইএস এর পরে কি হয়, কমা হয়। ইএস এর পরে কমা হয়। এখানে দেখো আই, আইটা ছোট হাতের থাকবে প্রশ্নে, কিন্তু এটা তোমার বড় হাতের দিতে হবে। কেন বড় হাতে দিতে হবে? কারণ আই দ্বারা কি বুঝাইছে, আই দ্বারা আমি বুঝাইছে। আই দ্বারা যখন আমি বুঝাবে সেটা সেন্টেন্সে যেখানে মনে হয় সেখানে থাকুক, এটা কিন্তু বড় হাতের হবে। ঠিক আছে। ওকে। তো ইয়েস আই হ্যাভ কিল্ড, এখানে কথা শেষ হয়ে গেছে। ঠিক আছে। তো কথা শেষ হয়ে গেছে, এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ হয়। তাহলে ফুল স্টপ বসায় দিবা। এরপরে গিভ মি দা প্রমিসড মানি, গিভ মি দা প্রমিসড মানি, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়ে থাকে তাহলে সেটার শেষে কি বসে, ফুল স্টপ বসে। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এটার শেষে কি হয়, ফুল স্টপ হয়। এখন দেখো যে দি পাইড পাইপার সেট, এখানে টিটা কি ছোট হাতের হবে। টিটা কোন হাতের হবে, ছোট হাতের হবে। কেন? কারণ এই সেইটা বাক্যের শুরুতেই নাই। যেহেতু সেইটা বাক্যের শুরুতে নাই, এই জন্য সেইট যুক্ত যে অংশটুকু দেওয়া হবে এটার প্রথম বর্ণটা ছোট হাতের হতে হবে। ঠিক আছে। এরপর দেখো যে হাউ ফানি ইউ আর, হাউ ফানি ইউ আর। ঠিক আছে। তো দেখো হাউ এর পরে মানে হাউ বা হোয়াটের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে এটার এই বাক্যের শেষে তাহলে কি হবে, আশ্চর্যবোধক চিহ্ন হবে। তো এখানে হাউ ঠিকই আছে, কিন্তু এখানে হাউ এর পরে ফানি আছে। হাউ এর পরে কি আছে, ফানি আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এরকম ইস আর এরকম কিছু নাই। দ্যাট ইজ ওয়াই এটার শেষে কি হয়েছে, আশ্চর্যবোধক চিহ্ন হয়েছে। আর আমি তো আগেই বলছি যে ভার্ব দেওয়া শুরু হইলে ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ হয়। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত সেন্টেন্সে তুমি কি বসাইছো, যে সমস্ত সেন্টেন্সে তুমি ফুল স্টপ বসাইছো, যে সমস্ত সেন্টেন্সে তুমি ফুল স্টপ বসাইছো, যে সমস্ত সেন্টেন্সে তুমি প্রশ্নবোধক বসাইছো, যে সমস্ত শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসাইছো, হ্যাঁ ফুল স্টপ, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক যে সমস্ত সেন্টেন্সে বসবে ওই সমস্ত সেন্টেন্সে তোমার কিন্তু এরকম ইনভার্টেড কমা উল্লেখ থাকতে হবে। যেমন দেখো এইখানে প্রশ্নবোধক বসছে, দ্যাট ইজ ওয়াই এখানে দুই পাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। তারপর দেখো এই যে ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে। তো এরকম বাক্যের জন্য তোমাকে কি করতে হবে, এরকম ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো দেখো এই যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, তো আশ্চর্যবোধক চিহ্ন আছে, তো উভয় পাশে তোমাকে কি করতে হবে, এরকম ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে।